আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হবেন। মানে আজকে এমন কিছু আলোচনায় আমরা আলোচনা করব, এমন কিছু আমলের কথা আমরা বলবো, এমন কিছু ইসলামিক দিক নির্দেশনা আপনাদেরকে শেখানোর জন্য এখানে এসেছি। যে ইবাদত, যে আমলগুলো আপনি যদি দুনিয়াতে করেন, তো জেনে রাখেন আপনি কিয়ামতের মাঠে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, এখন জান্নাত তো অনেক বড়, অজস্র মানুষ সেখানে বসবাস করবে, সেখানে মানুষ সেখানে বাসস্থান থাকবে, কিন্তু সেই জায়গাতে যদি নবীর বাড়ি যেটা থাকবে, নবী যেখানে থাকবে তার আশেপাশে যদি আপনি একটা ঘর পেয়ে যান, বলেন তো কেমন হবে? আপনি চিন্তা করতে পারছেন? আমরা দুনিয়াতে তো নবীকে পাই নাই। কোথায় নবী আজ থেকে ১৫০০ বছর আগে সে মক্কাতে তিনি জন্মগ্রহণ করলেন, একদম মরুভূমি, চতুর্দিকে মরুভূমি আর উট আর খেজুর গাছ ছাড়া কিছুই নেই। কিন্তু আমরা ১৫০০ বছর পরেও নবী যে আমাদেরকে ভুলে যাননি। তিনি বলে গেছেন যে অচিরেই আমার এমন কিছু উম্মত আসবে যারা আমাকে দেখেই মানে এনেছে, তারা যতটা নেকি পেয়েছে, যারা পরবর্তী সময় না দেখে আমি নবীর ওপরে ঈমান আনবে, তাদের সওয়াব, তাদের নেকি তাদের চাইতে ডবল হয়ে যাবে। চিন্তা করতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দেখেছেন, তিনি ভালোবাসার সুযোগ পেয়েছেন। ওমর বিন খাত্তাব নবীর সঙ্গে সহবতে ছিলেন। আলী বিন আবি তালেব, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী নবীকে 2 চোখ দিয়ে দেখেছে, নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছে, নবীর পেছনে সালাত আদায় করেছে, নবীর সঙ্গে সফর সঙ্গী হয়েছে। কিন্তু আমরা কি সফর সঙ্গী হতে পেরেছি? কথা বলেন। আমরা এমন একজন নবীকে আমরা আনুগত্য অনুসরণ করি যে নবীকে আমরা 2 চোখ দিয়ে কখনো দেখিনি। কেউ দেখেছেন নবীকে? কেউ 2 চোখ দিয়ে দেখেছেন? না, কেউ দেখিনি। যার কণ্ঠস্বর আজকে মজলিসে যত মানুষ আছে, সেই ব্যক্তির কণ্ঠস্বর কেউ কখনো এই 2 কান দিয়ে আমরা শুনি নাই। যার সঙ্গে আমাদের বয়সের ডিস্টেন্স প্রায় ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে এসে তিনি চলে গেছেন, যার ভাষার সঙ্গেও আর ভাষার কোনো মিল নেই, তারপরে সে নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? যদি আল্লাহর নবীর বিরুদ্ধে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কটূক্তি করে দেয়, একটা বাজে মন্তব্য করে দেয়, মুসলমান সে বাজে শব্দটা শুনতে চায় না, শুনতে পারে না, রক্ত গরম হয়ে যায়, মাথাতে উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। করে কি করে না? কথা বলেন। আপনি বুঝতে পারছেন যে আপনার ভালোবাসার লেভেলটা কত উঁচু মানের? মানুষকে না দেখে ভালোবাসা যায়। জি, মানুষকে না দেখে ভালোবাসা যায়। তাই জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা আজকে যে আলোচনা সভাতে যারা এসেছেন তারা কেন নবীকে ভালোবাসেন, দেখে না না দেখে? আপনি দুনিয়াতে মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কেন হয় বলেন তো? হতে পারে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন অথবা গার্লফ্রেন্ড, আপনি তাকে ভালোবাসেন কেন? তার রূপ, তার সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করে দিয়েছে। এই রূপের কারণে আপনি এতটা আকৃষ্ট হয়ে গেছেন যে তাকে বিয়ে করেছেন, অথবা তার সঙ্গে আপনার প্রেমের একটা সম্পর্ক আছে। অথবা অনেক মানুষ এমন কিছু মানুষকে ভালোবাসে যে দেখতে ভালো না, কিন্তু তার কণ্ঠস্বর এত চমৎকার, যার কণ্ঠ, তার সঙ্গে যে সে যে গান করে, যে টোন, এই টোন দেখে অনেক মানুষ পাগল হয়ে যায়, তার জন্য তাকে অনেক মানুষ ভালোবাসে। আছে না নাই? কথা বলেন। তার মানে এই দুনিয়াতে মানুষ ভালোবাসার জন্য অনেক কিছু কারণের দরকার হয়। হয় তার রূপ থাকতে হবে, অথবা তার সুন্দর একটা টোন থাকতে হবে, অথবা তার কোটি কোটি টাকা থাকতে হবে। আপনি বন্ধুত্ব নির্বাচন কেন করেছেন? আপনি আপনার বন্ধুকে ভালো কেন বাসেন? ওই মানুষটাকে কেন ভালোবাসেন? কারণ আপনি তাকে বন্ধু এই জন্য নির্বাচন করেছেন যে ও অনেক কোটিপতি, তার সঙ্গে যদি একটু ওঠা বসা করি তাহলে অন্তত পক্ষে আপদে বিপদে কিছু টাকা আমি পেতে পারি, তার জন্য তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। ওঠে কি ওঠে না? কথা বলেন। কিন্তু বলেন তো, নবীকে আপনি ভালোবাসেন, নবীকে আপনাকে টাকা দিয়েছে? আপনি ইসলাম পালন করছেন তার জন্য কেউ টাকা দেয় আপনাকে? না, উল্টো হয়। ইসলাম পালন করছেন এই জন্যই আপনার দান সাদকা, মসজিদে টাকা দাও, মাদ্রাসাতে টাকা দাও, দান করো, সাদকা করো, কুরবানি করো, জাকাত দাও, ফিতরা দাও, ঔষধ দাও, মানে টাকা দিতেই হয়। আপনি তো টাকা পান না। মানে মানুষকে না দেখেও ভালোবাসা যায়, তার কথা না শুনে ভালোবাসা যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুমিনরা, মুসলিমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা আমাদের মৃত্যু পর্যন্ত থাকার তুমি তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।